আসসালামু আলাইকুম। আরজেনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই ঝরঝরে ডিমের পোলাও তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ডিমের পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চাল। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারেন। এখন জল দিয়ে 2 থেকে 3 বার চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা ছাঁকনির উপরে রেখে চালের জলটা ঝরিয়ে নেব। ডিমের পোলাও তৈরি করার জন্য আমি এখানে 10টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন জল ঝরানো চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 50 ml সরিষার তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট ডিমগুলো একটু হালকা সোনালি কালার করে ভেজে নেব। এক থেকে 2 মিনিট পর ডিমগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলো তুলে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দেব 2টো বড় সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরি করার সময় পেঁয়াজটা বারবার নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 4টে এলাচ, 1 টুকরো ডালচিনি আর 2টো তেজপাতা। 1 মিনিট মতো ভেজে নেব। এক মিনিট পর মশলা মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট পোলাওয়ের চাল ভালোভাবে ভেজে নেব। পোলাওয়ের চাল যত ভালোভাবে ভাজা হবে পোলাও খেতে তত টেস্টি হবে। 4 থেকে 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম জল। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আরও 6 থেকে 7 মিনিট রান্না করব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন সাবধানে একটু নাড়িয়ে নেব। পোলাওয়ের চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পোলাওয়ের জলটাও একদম শুকিয়ে গেছে।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আরও 2 চামচ ঘি। ঘি দিয়ে আরও একবার মিশিয়ে নেব। পোলাও ঠান্ডা হলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের পোলাও। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।